অর্থের পরিমাণ বৃদ্ধি করতে আমরা প্রত্যেকেই চাই, এটা আমাদের প্রত্যেকেরই ইচ্ছা। কেউ এমনটা নেই যার এই জিনিসটা এর প্রতি ইচ্ছা নেই। এই কারণের জন্য আমরা দেখবে নানা রকম ট্রিক্স ফলো করি, অনেক কিছু মেনটেন করার চেষ্টা করি। এবার দেখবে সমাজে তো নানা মানুষ রয়েছে, ওই একটা কথা আছে না, নানা মুনির নানা মত। বিভিন্ন মানুষের থেকে আমরা নানা রকম মতামত নিই এবং তারা ধরো কোনো কিছু সিস্টেম চালু করার কথা বলছে, বা তারা কোনো কিছু নীতি বলছে, সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে, পরিকল্পনার কথা বলছে। আমরা অনেক সময় সেখানে কোথাও না কোথাও লোভের বশবর্তী হয়ে পড়ি, বা মনে হয় যে না সত্যি ওনার কথাটা একবার শুনলে কেমন হয়। এইভাবে অনেক সময় আমরা ভুল অভ্যেসের সম্মুখীন হয়ে পড়ি এবং সেই ভুল অভ্যেসগুলো আমাদেরকে কিন্তু কোনো দিনও টাকার পরিমাণ বাড়াতে দেয় না। আমি আজকে তোমাদের সাথে এমনই 3টি অভ্যেসের কথা বলবো যে এই 3টি অভ্যেসের পেছনে তোমরা একেবারের জন্য সময় নষ্ট করো না। এই 3টি অভ্যেসের পেছনে তোমরা যদি সময় নষ্ট করো তাহলে ওই টাকা বাড়ানোর স্বপ্নই থেকে যাবে। তুমি হয়তো চাইবে বাড়াতে, কিন্তু বাস্তবে সেটা কিন্তু করতে পারবে না। তাই শুরু করছি আমার আজকের আলোচনাটি। প্রথম অভ্যেসটার কথা বলি। আমাদেরকে স্বল্প মেয়াদি পরিকল্পনার অভ্যেস করলে চলবে না। কি এই স্বল্প মেয়াদি পরিকল্পনা? তোমাদেরকে সুন্দর একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি ঠিক করলে তুমি মিউচুয়াল ফান্ডের এসআইপিতে প্রত্যেক মাসে 1000 টাকা করে ইনভেস্ট করবে। সেই অনুযায়ী তুমি তোমার প্ল্যানটাও শুরু করে ফেলেছো, 1000 টাকা করে তুমি ইনভেস্ট করতে শুরু করলে। তার মানে দেখা যাচ্ছে যে 12 মাসে 12টি 1000 টাকা তুমি কিন্তু সুন্দরভাবে ইনভেস্ট করে ফেলেছো। কিন্তু কোনো কারণে দেখা গেল যে প্রথম বছর পর তোমার রেট অফ ইন্টারেস্টটা কম এলো, মানে তুমি লসে রান করলে বা মাইনাসে রান করলে, তোমার যেটা তুমি ইনভেস্ট করেছো সেইখানে এই পরিস্থিতিটা তৈরি হলো। তখনই হঠাৎ করে তোমার মাথায় এলো, আমি যদি মিউচুয়াল ফান্ডের এসআইপিতে ইনভেস্টটা না করে নর্মাল ব্যাংকে আমি যদি প্রত্যেক মাসে 1000 টাকা করে রাখতাম, তাহলে তো আমি মোটামুটি 3 to 4% ইন্টারেস্ট পেতাম। আমাকে তো অ্যাটলিস্ট লসে রান করতে হতো না। বা আমি যদি একটা আরডি করে দিতাম তাহলে তো আমি অনেক বেশি ইন্টারেস্ট পেতাম, আমাকে তাহলে লসে রান করতে কিন্তু হতো না। তাহলে জীবনের কি বাজে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললাম। সেই কথাটা আবার তুমি কি করলে, তোমার কিছু বন্ধু বান্ধব, পরিবারের কিছু মানুষজনের সাথে শেয়ার করলে, তারাও হয়তো তোমাকে বুদ্ধি দিল বা বোঝালো খুব বাজে ভুল করে ফেলেছো, শুধুমাত্র নিজের দোষেই ভুলটা করে ফেললে। কিন্তু আমাদেরকে ওই স্বল্প মেয়াদি পরিকল্পনার পেছনে ছুটলে হবে না। তোমাকে এই মিউচুয়াল ফান্ডের কথা যেটা বলছি, তোমাকে এটা 5 বছর 10 বছর ফেলে রাখতে হবে। আজকে তুমি হয়তো 1 বছর পর লসে রান করছো, তোমার টাকাটা মাইনাসে রয়েছে, কিন্তু আজ থেকে 5 বছর পর তখন হয়তো তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট হারে জিনিসটা বাড়তে বাড়তে একটা ভালো অ্যামাউন্ট তুমি প্রফিট করতে পারলে। কে জানে, এই পরিস্থিতি তো আসতে পারে কেন, আসবেই। তোমাকে ওয়েট করতে হবে, তোমাকে দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করতে হবে। স্বল্প মেয়াদির পরিকল্পনার পেছনে ভুলেও কিন্তু ছুটবে না। অনেকে এই অভ্যেসটাই চালু করে দেয়, সব কিছু করবো স্বল্প মেয়াদির ভিত্তিক। এই জিনিসটা আমি বলছি করো না, এখান থেকে বিরত থাকো যদি তুমি টাকার পরিমাণটা বাড়াতে চাও। দ্বিতীয় অভ্যেসটার কথা বলি, সেটা হলো অনেক সময় ভুল লোন আমরা নিই। এই ভুল লোনের পেছনে ছুটলে চলবে না। তোমাদের মনে হতেই পারে যে ভুল লোন বা খারাপ লোন আবার কি জিনিস, লোন আবার ভালো খারাপ এমন কি কিছু হয়? 100 বার হয়। তুমি যদি এডুকেশন পারপাস কোনো লোন নাও, সেটা তো তোমার জন্য ভালো। তুমি যদি পড়াশোনার জন্য কোনো লোন নিলে, তাহলে তুমি তোমার একটা জ্ঞান অর্জন করতে পারলে এবং সেখান থেকে আলটিমেটলি তুমি একটা ভালো কিছু জব পেলে, সেখান থেকে তুমি রোজগার করতে পারলে, লোন মিটিয়ে দিলে, তারপরে তুমি প্রফিটের মুখে আরামসে দেখবে। এটা খুব ভালো বিষয়, এটা ভালো লোন। আমরা অনেক সময় ভালো কাজের জন্য লোন নিই। খারাপ লোনটা কি বলো তো? অনেক সময় এখনকার দিনে তো এটা কি কমন ব্যাপার, তোমরা নিশ্চয়ই আমার সাথে সহমত হবে, তোমরাও জানো, মানুষ হঠাৎ করে একটা দামি গ্যাজেট কিছু কিনছে, সেই কারণে লোন দিচ্ছে। কেন নিচ্ছে? আমাকে স্ট্যাটাস মেনটেন করতে হবে, ওর কাছে এই জিনিসটা রয়েছে, আমার কাছেও সেই জিনিসটা থাকতে হবে, একটা আলাদা স্ট্যাটাস মেনটেন করতে হবে। সমাজে আমার একটা আলাদা মর্যাদা রয়েছে, আমার একটা আলাদা ভ্যালু রয়েছে। লোকজন যাতে দেখে মনে করে যে না ও অমুক বাড়ির ছেলে বা অমুক বাড়ির মেয়ে বা অমুক বাড়ির মানুষ, যাতে সেটা মনে করে। এই সমস্ত কিছুর চক্করে পড়ে আমরা লোন নিই।
হয়তো সামর্থ্য নেই, আমরা লোন নিচ্ছি এবং প্রত্যেক মাসে ইএমআই কাটছে, আলটিমেটলি টাকা আর বাড়াতে পারছি না। কী করে বাড়াবো? প্রত্যেক মাসে যদি একটা অ্যামাউন্টের টাকা ইএমআইতে বেরিয়ে যায়, কি করে টাকার পরিমাণ বাড়াবো? এই জন্যই বলছি ভুল লোনের কোনো অভ্যেস নিও না, তৈরি করো না। অনেক সময় অনেকেই বুদ্ধি পরামর্শ দেয় যে লোন নিয়ে তুমি এই জিনিসটা করো না, করো না। আগে নিজের জায়গাটা তৈরি করো, তারপরে সেই জিনিসটাকে কেনাকাটা করো, কিন্তু লোনের চক্করে পড়ো না। ভালো লোন হলে ঠিক আছে, এরকম খারাপ লোনের চক্করে পড়া কিন্তু চলবে না। 3 নম্বর পয়েন্টটা বলি, সেটা হচ্ছে সামাজিক দিক থেকে চাপ আসা বা সামাজিকতার অনেক সময় ফাঁদে পা দিও না। সামাজিকতার ব্যাপারটা কি তোমাকে বলছি, সমাজ, সামাজিকতা, লৌকিকতা সব কিছু এখানে জড়িয়ে রয়েছে। অনেক সময় দেখবে সমাজের কিছু মানুষ, অনেক সময় পরিবারের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, এরম কিছু মানুষ আছে তোমাকে হয়তো বলবে তুমি এই জিনিসটা করো, এই অনুষ্ঠানটা করো, এই অকেশনটা তোমার বাড়িতে করো, খুব ভালো হবে, এই গেট টুগেদারটা করলে ভালো হবে। মূলত পরিবারের দিক থেকে এই ধরনের চাপগুলো একটু বেশি পরিমাণে আসে, সমাজের থেকেও, সমাজেতেও আসে কিন্তু পরিবারের দিক থেকেও আসে। দেখবে তারা কিন্তু তোমার পরিস্থিতিটা বুঝতে চায় না বা চেষ্টাও করে না। তুমি এই মাসে এই খরচাটা করতে পারবে কিনা বা এই টাকাটা তুমি অ্যাফোর্ড করতে পারবে কিনা, সেটা কিন্তু তারা বোঝে না। আমি জানি আমার কাছে না অনেক এই কমেন্টগুলো কিন্তু করে থাকে যে দিদি আমার এই পরিস্থিতি যাচ্ছে বা এই পরিস্থিতির সঙ্গে আমি লড়াই করছি প্রতিনিয়ত। আমি বলবো তাদেরকে কিচ্ছু বোঝানোর বা বলার দরকার নেই। তুমি জানো তোমার পরিস্থিতি, তুমি জানো তুমি কতটা কি অ্যাফোর্ড করতে পারবে, তোমার সামর্থ্য কী, সেই অনুযায়ী নিজেকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করো চুপচাপ। অত বিশাল কিছু উত্তর দেওয়া, অত বিশাল কিছু এক্সপ্লানেশন দেওয়ার কোনো দরকার নেই। আমরা অনেক সময় কি করি বলো তো, এই মানুষের দ্বারা প্রভাবিত হয়ে যাই যে না এই অকেশনটা করতেই হবে বাড়িতে। দেখা গেল ওটা গেট টুগেদার অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে তোমার অনেক টাকা খরচা, তোমার পক্ষে তো সম্ভব নয়। তুমি হয়তো একটা অন্য আরেকটা বাজে পরিস্থিতির সাথে যাচ্ছ, মানুষজন তো সেটা বুঝবে না, সকলে বোঝে না। অনেক মানুষ আছে বুঝবে তোমার পরিস্থিতি, কিন্তু সবাই বুঝবে না, তোমাকে চাপ দিয়ে তোমাকে সে করিয়েই ছাড়বে। আমি সেই জন্যই বলছি চুপচাপ থাকো, সরে আসার চেষ্টা করো, অত এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই। কারণ দেখা যাবে যে অতিরিক্ত পরিমাণ সমাজ, সামাজিকতা, লৌকিকতা করতে গিয়ে তোমার ভাণ্ডার শূন্য হয়ে যাচ্ছে। তুমি কি পথে বসবে নাকি আলটিমেটলি? নিশ্চয়ই না। আমাদের উদ্দেশ্য টাকা বাড়ানো, ভবিষ্যতের কথা ভেবে বাড়ানো। বিপদ আপদ সব কিছুই আমাদের জীবনে আসবে, আসতেই পারে। প্রত্যেকের জীবন একটা সুন্দর গতিতে চিরটা কাল কিন্তু চলে না, নানা রকম ওঠা পড়া সব কিছু রয়েছে। কেউ বলতে পারবে না আমি লাইফটা খুব স্মুথলি চালাতে পারছি না, আজকে পাচ্ছি কালকে পারবো, তার গ্যারেন্টি আছে? নেই। কিন্তু কথাগুলো তেতো হলেও ভীষণ পরিমাণে বাস্তব। তাই জন্যই বলবো এগুলোকে একটু এড়িয়ে চলার চেষ্টা করো। এই অভ্যেসগুলো খুব একটা ঠিক না, অনেকের এটা না অভ্যাসে পরিণত হয়। সেই জন্যই বলছি অভ্যাসগুলো পেছনে দৌড়িও না। আশা করি ক্লিয়ার করতে পারলাম। 3টে সাধারণ পয়েন্ট বা অভ্যাসের কথা তোমাদেরকে বললাম। এই অভ্যাসগুলোকে আমাদের করলে কিন্তু চলবে না। এই অভ্যাসে আমাদের তিলে তিলে নষ্ট করে দেবে। মানে এই টাকার পরিমাণ বাড়ানোর স্বপ্ন, ইচ্ছা সবটাই কিন্তু তিলে তিলে নষ্ট করে দেবে। আর আমরা সেই জিনিসটা নিশ্চয়ই চাইবো না। তাই আপাতত নিজের দিকটা বা নিজের ভালোটা একটু বোঝার চেষ্টা করো।